ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন ৫ বা ঠাকুরগাঁও ৩-এ। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন আছি ঠাকুরগাঁও ৩ আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন গণ অধিকার পরিষদের জেলা সেক্রেটারি। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই ৩ আসন নিয়ে তার ভাবনা কি। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। ঠাকুরগাঁও ৩ আসন, গণ অধিকার পরিষদ রয়েছে, বিএনপি রয়েছে, জামাত রয়েছে, আরও অন্যান্য দল রয়েছে। তারপরেও গণ অধিকার পরিষদ কতটা প্রত্যাশী আগামী নির্বাচনে যে আপনাদেরকে বেছে নেবে সাধারণ জনগণ? জি, ধন্যবাদ ডিবিসি টিভি চ্যানেলকে। তো আসলে আপনি যে প্রশ্নটি করলেন আমাকে, এটা বিষয়ে আমি বলি যে বিএনপি আছে, জামাত আছে, গণ অধিকার পরিষদ আছে, ইসলামী আন্দোলন আছে, তার মধ্যে আমাদেরকে কেন বাছে নেবে? গণ অধিকার পরিষদ আপনারা জানেন যে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একটি দল, সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ। এই গণ অধিকার পরিষদ আর রিসেন্ট আপনারা জানেন 29শে আগস্টে 29শে আপনার যে সেপ্টেম্বরে আপনার যে ঢাকাতে যে আহত হলো, ওই আহত অবস্থায় বিভিন্ন যে আহত হলো, সেই আহত প্রোগ্রামে আমি ছিলাম, উপস্থিত ছিলাম, ওনার পিছনে দাঁড়িয়েছিলাম। জনমনের মধ্যে বর্তমানে একটা খুব আলোড়ন সৃষ্টি করছে যে ভিপিনুরের দল একটা আদর্শিক দল। এই দল আগামী দিনে আপনার বিএনপি, জামাত যেভাবে ওনাদের দল গুছিয়েছেন, আমরা সেভাবে যদিও বা প্রচার প্রচারণা আমাদের সেভাবে হয়নি, কিন্তু আমি মনে করি বর্তমানে গ্রাম এলাকায় আমরা তৃণমূল এলাকায় যেহেতু থাকি, তৃণমূল এলাকায় মানুষদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভিপিনুর নাম কথা বললে তারা কিন্তু মনে প্রাণে ভিপিনুরকে ভালোবাসে। এমনকি আমার মনে হয় বিএনপি, জামাত যেভাবে তারা এগিয়ে যাবে, আমার গণ অধিকার পরিষদ, আমিও ইনশাল্লাহ সেইভাবে ওনাদের সাথে সমান তালে এগিয়ে যাবো, এটা আমি প্রত্যাশা করি। তো ব্যক্তি পর্যায়ে আপনি যাবেন না দল পর্যায়ে, প্রতীক পর্যায়ে সাধারণ মানুষের আস্থা রাখতে পারবেন? কোন বিষয়টা আসলে এই আসনটির মানুষ গ্রহণযোগ্য বা বেছে নেবে, ব্যক্তি না প্রতীক? জি, ধন্যবাদ। তা আসলে ব্যক্তি না প্রতীক, আপনি যেটা প্রশ্ন করছেন আমাকে, যার এখানে ব্যক্তি বিশেষ হিসাবে আমার একটা পরিচিতি আছে, প্লাস প্রতীক হিসাবে যেহেতু আমাদের গণ অধিকার, আমাদের প্রতীক হচ্ছে ট্রাক, আর ট্রাক মানে হচ্ছে আপনার বিভিন্নরের দল গণ অধিকার পরিষদ। তো সেই অনুপাতে অন্যান্য দলের মতোই ইনশাল্লাহ আমার এই ট্রাক প্রতীকে আমি যদি নির্বাচন করি, আমি আশা রাখি মানে তাদের সাথে সংগ্রাম করে, লড়াই করে আমি সামনের দিকে ইনশাল্লাহ এগিয়ে যাব। এবং ইনশাল্লাহ ভিপিনুর একদিন এই বিশেষ করে সারা বাংলাদেশে তিনি একদিন প্রধানমন্ত্রী হবেন, এটা আমরা আশা রাখছি। সেই অনুপাতে আমরা কাজ এগিয়ে যাচ্ছি। আরেকটা শেষ প্রশ্ন ছোট করে উত্তর দেবেন, সেটা হচ্ছে যে যদি আপনারা জোটে নির্বাচনে অংশ নেন, সেক্ষেত্রে এই আসনটি আপনার হাতছাড়া হতে পারে কিনা জোটে হলে? এখন জোটের সিদ্ধান্ত কেন্দ্রীয় সিদ্ধান্ত। এখন জোটে যদি এখন ভিপিনুর আমাকে মনে করে, এমনকি তারপরে দলের এখানে এখন বিএনপির সাথে জোট হবে না জামাতের সাথে হবে, এখন কেন্দ্র যেটা নির্দেশনা আমাকে দিবে, আমি সেই অনুপাতে আমি সেই পক্ষে, জোটের পক্ষেই আমি সেভাবে কাজ করব। যদি আপনাকে প্রার্থিতা না দেওয়া হয়, অন্য কাউকে দেওয়া হয়, তাহলে কি তার হয়ে কাজ করবেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের কেন্দ্রীয় কমান্ড আমাদেরকে অবশ্যই মানতে হবে। কেন্দ্র যেভাবে আমাকে নির্দেশনা দিবে আমি সেভাবে কাজ করব। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।